আসসালামু আলাইকুম। হাই দর্শক, আগামীকাল বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচ এশিয়ান কাপ বাছাই পর্ব। আর এ বাছাই পর্ব ম্যাচে বাংলাদেশ ষষ্ঠ পাণ্ডবের দিকে চেয়ে আছে। অধিনায়ক জামাল ভুঁইয়া, সামিদ শমস, হামজা চৌধুরী, তারেক গাজী, কাজেম শাহ, ফাহমিদুল এই ষষ্ঠ পাণ্ডবের দিকে বাংলাদেশ তথা গোটা বাংলাদেশ ফুটবল প্রেমিকরা চেয়ে আছে। তারা সিঙ্গাপুরের বিপক্ষে কী রকম পারফরমেন্স করবে। ক্রিকেটে যেমন পঞ্চপাণ্ডব তামিম, সাকিব, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এবং ক্যাপ্টেন ছিলেন মাশরাফি। তারা যেদিন ভালো করতেন সেদিন বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারতেন না, জয় নিশ্চিত থাকতেন। তেমনি ফুটবলে হামজা চৌধুরী, সামিদ শমস, ফাহমিদুল, কাজিম শাহ, তারেক গাজী ও জামাল ভুঁইয়া ভালো খেললে বাংলাদেশকে সিঙ্গাপুরও থামিয়ে রাখতে পারবে না জয়ের দিক থেকে। বাংলাদেশ স্ট্রাগলে আগামীকাল ফাহমিদুল সিঙ্গাপুরের বুকে কাঁপন ধরাবে এবং তারেক গাজী তিনি ডিফেন্স খুবই করবে যেন চীনের পাশের হয়ে দাঁড়াবে। কাজিম শাহ মিডফিল্ডে অনেক ভালো খেলবে যেন বল যোগান দিবে। হামজা চৌধুরী তিনি অসাধারণ, তিনি ভারত ম্যাচে সেটি প্রমাণ করেছেন। আশা করি এই ম্যাচে তিনি তার সেটা প্রতিফলিত করবে। অপরদিকে জামাল ভুঁইয়া মিডফিল্ডে খেললে আরও শক্তিশালী হবে বাংলাদেশ এবং হামজার পর যাবে বাবা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার ফুটবল সামিদ শমস। তিনি কানাডান জাতীয় দলে খেলেছেন এবং কানাডার প্রিমিয়ার লিগে খেলে তিনি মিডফিল্ড থেকে স্ট্রাইকারকে বল বানিয়ে দিবে এবং সুযোগ পেলে তিনিও গোল করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নেবে এবং দর্শকদের হাসি মুখে উল্লাস ফোটাবে। আর যাকে নিয়ে দর্শকরা এত আলোচনা করেছেন, সমালোচিত করেছেন কোচকে, সে ফাহমিদুলের দিকে বাংলাদেশের দর্শকরা অবশ্যই চেয়ে থাকবে। তিনি যেন সিঙ্গাপুর ম্যাচে গোলের মাধ্যমে তার জবাব দেয় এবং দর্শকদের এই আন্দোলন সার্থক করে তোলে। বাংলাদেশের এ ষষ্ঠ পাণ্ডব ভালো খেললে বাংলাদেশ ইনশাআল্লাহ জয়লাভ করবে সিঙ্গাপুরের বিপক্ষে এবং পূর্ণ 3 পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন এশিয়ান কাপে খেলবে। পূর্ণ 3 পয়েন্টের আশা করছি আমরা বাংলাদেশি সমর্থকরা। ক্রিকেটে যেমন মাশরাফি, তামিম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ ও সাকিব ছাড়া চলে না, তেমনি এই ষষ্ঠ পাণ্ডব বাংলাদেশের ফুটবলে হাজির হয়েছে বাংলাদেশের ফুটবলকে বিশ্ব দরবারে যথা এশিয়া ও বিশ্বকাপে নিয়ে যেতে। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন এবং ফেসবুকটি